হ্যালো গাইস, সবাই কি বলবো আমি সবাই লাইভে আসো, এখনো তো কেউ আসো নাই। আমি না আসতে কি বলবো, তাই না? একজন আসছো মাত্র, 30 সেকেন্ডে হচ্ছে কি 3জন আসছো। সবাই লাইভে চলে আসো এভরিওয়ান। অ্যান্ড লাইভে আসার শুরুতেই সবাইকে বলছি, সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও। তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। শাহিদ ইউনুস আলী ফেলিক্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। সবাই আমার লাইভটি শেয়ার করে দেন প্লিজ। আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। অবহেলিত জীবন লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইন্ডি সাব্বির ভ্যালিক্সে যে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফারুক ভ্যালিক্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, বাসার সবাই অনেক ভালো আছে। তুমি কেমন আছো? রুবেল আলী, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার নাম কি বলেন? এম রিপন, আমার নাম হচ্ছে বৃষ্টি পেজের। জি ভাইয়া, আমার নাম হচ্ছে বৃষ্টি পেজের মধ্যে দেওয়া। হ্যাঁ হ্যাঁ আপু, আছি তো, তুমি দেখো, ফোন দেখো। ফোনের ভিতরে অ্যাড্রেস চলে আসছিল, তো তার জন্য আমাকে ডাকতেছে। আপনার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। এসকে রুহান, তাই নাকি? আলহামদুলিল্লাহ, হাঁচি চলে আসছে। আপু লিপস্টিক দাওনি কেন? তবুও দেখতে মিষ্টি লাগছে, তাই নাকি? থ্যাংক ইউ। ক্লান্ত রং দিয়ে লিখেছে যে হাই সুন্দরী, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার এটা খুব ভালো লেগেছে। ইন্ডিয়া রিসার্চ ভ্যালিক্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আপনাদের ডাল আমাকে খুব ভালো লেগেছে। তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে নাকি? রকি ভাইয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই অনেক ভালো আছে। রাজীব আহমেদ ভাইয়া হচ্ছে লিখেছে যে ভালোবাসা রইল ভাই, তার সাথে আপনি আমাকে 100টা স্টার গিফট করছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। স্টারের আসলে খুব খুব প্রয়োজন ছিল, তো এইভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। ধন্যবাদ স্টার গিফট করার জন্য। কেমন আছো প্রিয়? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস। আমার ঠান্ডা লেগে গেছে পুরা, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আমার তো শ্বাসকষ্ট নাই, আমার ভাই শ্বাসকষ্ট আছে। মানে ওর ঠান্ডা লাগলে পুরা, মানে কি বলবো, নিঃশ্বাস ফেলাইতে পারে না, অবস্থা পুরা খারাপ হয়ে যায়। ওকে হেল্প দিতে হয়, তারপর ভালো হয়। গোলাপ শেখ ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি অলিউল্লাহ লিখেছে তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। কেমন আছেন আপু? এমডি সাদিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কামরুল ভেলিক্সে তুমি অনেক সুন্দর, তাই নাকি? থ্যাংক ইউ।
তুমি কেমন আছো? তোমার ভিডিও আমি সব দেখি। গোলাপ শেখ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আজমির খান ভাই লিখছে হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি সোহেল রানা ভাইয়া লিখছে যে আমার কমেন্টস চোখে পড়ে না, কষ্ট পাইলাম। এই যে ভাইয়া, কষ্ট পাওয়ার কিছু নাই, এই যে রিপ্লাই করে দিলাম আপনার কমেন্টের, এখন চোখে পড়ছে, এখনই রিপ্লাই করে দিলাম। আল্লাহ, এটা কি আসছে? আপনারা স্টারের সাথে এটা দিবেন না প্লিজ, এটা কিরকম লাগে। ঠান্ডা লেগে গেছে, নিঃশ্বাস ছড়াতে পারছি না। রাজীব রাজীব আহমেদ ভাই লিখছে যে পাশে থাকলে পাশে পাইবেন। হ্যাঁ অবশ্যই, 50টি স্টার গিফট করছেন সাথে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আপনাকে পিন করতেছি, ওয়েট। এই যে পিন করে নিলাম আপনাকে। এই ভাইয়ার পেজে গিয়ে ভাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, অ্যান্ড অবশ্যই সবাই ওনাকে ফলো করে আসবেন। এমডি অলিউল্লাহ ইসলাম ভাই লিখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এখানে অনেক বৃষ্টি হয়, তাই নাকি মাসুদ রানা? ভালো। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহই ভালো রাখছে। কোনো আপু তোমার হাসিটা অনেক সুন্দর। তাই নাকি? ভালো। লাইভে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনাদের কমেন্ট হচ্ছে কি আমার লাইভে আসি কেন আপনাদের কমেন্টসে রিপ্লাই করার জন্য। আমি যতই মন খারাপ করে থাকি না কেন, কেন যেন আমি লাইভে আসলে না, মানে আনন্দে আমার মনটা ভরে যায়। মানে আপনাদের কমেন্টস, সুন্দর সুন্দর কমেন্টস পড়তে পড়তে এমনিতেই মুখে না চাইতে হাসি চলে আসে। শাকিল আহমেদ ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার নামটা জানতে পারি? জান্নাতুল আক্তার। আমার নাম হচ্ছে বৃষ্টি। সাইমা বিশ্বাস লিখেছে যে দিদি আমি ফার্স্ট ওয়াচিং করছিলাম, তাই নাকি? ভালো। আচ্ছা ওয়েট, তোমাকেও পিন করতেছি। আচ্ছা এই আপুকেও পিন করলাম। এই আপুর পেজে গিয়ে সবাই ওনাকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, অ্যান্ড অবশ্যই ফলো করে আসবেন। শারমিলা খাতুন লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দল খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আপনি এত সুন্দর কেন? আমি এত সুন্দর? আমি আল্লাহর তৈরি, তাই আমি এত সুন্দর। ভালো আছি নিজি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, তাই নাকি? ভালো। তোমাকে বিয়ে করব না, আমাকে বিয়ে করা যাবে না। আপনি কেমন আছেন? সাদ্দাম হোসেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ অনেক ভালো রেখেছে। এম রিপন ভাই লিখছে আপনি কমেন্ট পড়েন না কেন? এই যে পড়ে নিলাম, চোখে পড়লে তো পড়ি, না পড়লে তো কিছু করার নেই। সো কিউট গার্ল এমডি আসিফ, তাই নাকি? মাসুদ রানা ভাই লিখছে আপনার বাসা কোন জেলা? আমার বাসা চাঁদপুর। আজিজুল ইসলাম ভাই লিখছে কেমন আছেন আপু আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজান দিয়ে ফেলছে গাইস। আজানের সময় নীরবতা পালন করা উচিত, তাই আমি কিছুক্ষণ চুপ থাকি, আজান শেষে আবারও কথা বলবো।
আপু ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। রাইট, ওই জন্য কমেন্টসটা হারাই ফেললাম। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। কেমন আছেন আপু? সিজন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আহসান হাব্বি লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওইটা একটু হাসো না প্লিজ প্লিজ। আমি কি হাসবো আমি? আচ্ছা, একটা মানে আমি হাসি দেখি কি আমি সবসময় হাসবো? আপনারা যখন বললেন তখনই মানে হাসির তো একটা মুড থাকে তাই না? মুড অনুযায়ী তো হাসিটা আসে। আচ্ছা, আজকে কিন্তু সিম্পল, অন্যদিন কিন্তু লিপস্টিকও দেই, অন্যদিন কিন্তু আমি লিপস্টিকও দেই। তো আজকে খুব সিম্পলি আসছি আমি। কেমন লাগছে আমাকে কমেন্টস দিয়ে জানাও। আজকে লিপস্টিকও দিই নাই, কিছুই দিই না। আমি কিন্তু কখনোই মেকআপ করি না, সবসময় ন্যাচারাল থাকি। আমি ন্যাচারাল থাকতে ভালোবাসি। তো আজকে লিপস্টিক কিছুই দিই না। তোমরা কমেন্টসে একটু বলে যাও যে কেমন লাগছে আমাকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এত কিউট কেন গো আপনি? এত কিউট? আমি আল্লাহর তৈরি আমি আল্লাহর তৈরি, তো তাই আমি এত কিউট, বুঝেছেন? কিছু বলো না কেন? এই যে কিছু বলে দিলাম। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। খুব সুন্দর লাগছে তাই নাকি? ভালো, আপনাকে চেনা চেনা লাগছে তাই? খুব সুন্দর আপু, থ্যাংক ইউ। আপা আপনার বয়স কত? ইন্দিকন, সরি ভাইয়া, মেয়েদের বয়স বলতে হয় না। আগে বলেছি, আগে বুঝতে পারি নাই, আগে কেউ লাইভে এসে জিজ্ঞাসা করলেই নিজের বয়স বলে দিতাম যে আমার বয়স এরকম এরকম, কিন্তু এখন বলি না। কারণ এখন আমি একদিন আমার মাম্মির সামনে বয়স বলেছিলাম, তখন আমার মাম্মি বলে দিচ্ছে যে বয়স বলতে হয় না, মেয়েদের বয়স পার্সোনাল থাকে। এটা সবার ক্ষেত্রেই, সব মা বোনদের ক্ষেত্রেই পার্সোনাল, মেয়েদের বয়স জিজ্ঞাসা করতেই হয় না। তো এই জন্য আমি এখন আর বয়স বলি না। আমার আম্মু বকাবকি করতে অনেকবার, যে বলে দিছে যে নেক্সট টাইম যাতে এরকম ভুল না হয়। কারণ আম্মু 2-3বারও আমাকে বলছে যে বয়স জিজ্ঞাসা করলে বয়স বলতে না। কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার একজন পার্সন, সেক্ষেত্রে আমার বয়সটা গোপন থাকেই ভালো। আপু আপনি কোন ক্লাসে পড়েন? হাসান হাবিব, আমি হচ্ছে আমি কোন ক্লাসে পড়ি জানি না। আমি কোন ক্লাসে পড়ি? না, ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ি। অনেক ভালো লাগে তাই নাকি? ভালো, ভালো লাগে ভালো। আপু আপনার নাম্বারটা দিবেন। আরাফাত ইসলাম। গরিব, আমি তো গরিব মানুষ, তাই গরিবরা কখনো সিম ইউজ করে না, তারা কিছু ইউজ করে না। তাদের না ব্যক্তিত্ব বলতে কোনো ফোনই নেই, মোবাইল ফোন নেই। সো এটাই আমরা গরিব মানুষ, বড় লোকদের যারা বড় লোক তাদের হচ্ছে কি নাম্বার থাকে। আমি গরিব, তাই আমার কিছুই নেই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মিরপুরে।
কি বলো আপু, ক্লাস 9-এ? তো আপনি আমাকে দেখে বুঝেন না আমার বয়স কতই হইতে পারে, যে আমি ক্লাস 9-এ পড়বো না তো কোন ক্লাসে পড়বো? জামিল আহমেদ বলছে এই ফেসে মেকআপ লাগাবেন না, যে কিউট। তাই? ভালো। কোন ক্লাসে পড়েন আপনি? হাসির পারবেন, আমি হচ্ছে গিয়ে ক্লাস 9-এ পড়ি। কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আপনি কিন্তু অনেক সুন্দর। তাই? সবাই আমার লাইভটা শেয়ার করে দিবে প্লিজ, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবে প্লিজ, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সুন্দর লাইভ, থ্যাংক ইউ। যে সুন্দর আছেন, মেকআপ লাগা এই ডালিমের মতো চেহারাটা নষ্ট করবেন না, অনুরোধ লাগে। আচ্ছা, মেকআপ করে তো ফেস নষ্ট হয় না, আর আমি তো অলওয়েজ মেকআপ করতেছি না। আমি আমার যখন ভালো লাগে মেকআপ করতে, যখন মেকআপ করার একটা মুড থাকে তখন করি। সবসময় তো সিম্পলভাবে টিকটক করা যায়, রিলস ভিডিও বানানো যায় না। সেক্ষেত্রে আমার যখন ভালো লাগে লিপস্টিক দেই। এটা মেয়েদের ইমোশন, মেকআপ হচ্ছে মেয়েদের ইমোশন। এটা নিয়ে কথা না বলাটাই ভালো। আল্লাহ, এটা কি আসছে? এটা কে দিতে? রাজীব আহমেদ ভাই লিখছে আমার কমেন্ট পড়ে না তাই চলে গেলাম ভাই, সাথে 100টা স্টার। আচ্ছা, আপনার কমেন্ট পড়ি না হচ্ছে গিয়ে, কমেন্ট আমার চোখে পড়লে আমি ভাইয়া অবশ্যই পড়বো, অবশ্যই অবশ্যই অবশ্যই। সবার কমেন্ট আমি সিরিয়াল বাই সিরিয়াল উত্তর দিচ্ছি না, এখন আপনার বোঝা উচিত তো আপনার কমেন্টসটা আমার অবশ্যই চোখে পড়ছে না, তাই আমি রিপ্লাই করতে পারছি না। এখন না আপনার যদি মনে হয় তাহলে তো আমার কিছু করার নাই, আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি, কিছু কমেন্টস মিস্টেক হয়ে যায়, এখন ভাই আমার তো কিছু করার নেই, এটাই আর কি। বাট এখন রিপ্লাই করে দিলাম, এটাই। যখন কমেন্টসগুলো চোখে পড়ে তখনই রিপ্লাই করছি। তো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য, আচ্ছা ওয়েট, আপনার কমেন্টসটা আমি পিন করে দিচ্ছি যাতে মানুষ আপনার পেজে ঢুকে আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে আসে। সবাই রাজীব আহমেদ ওনার পেজে গিয়ে সবাই ওনাকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, এটাই। অ্যান্ড ওনাকে ফলো করে আসবেন, যারা যারা ওনাকে আপনারা যদি ফলো দেন উনি আপনাদেরকে সাথে সাথেই ফলো ব্যাক করবে, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এটাই তো মেন বিষয়। তো ওনার পেজে গিয়ে সবাই ওনাকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অ্যান্ড বিশেষ করে ফলো করে আসবেন। তো এটাই, আল্লাহ হাফেজ।